রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারকে সশরীরে জিন্দা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফ হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, এই দুনিয়ার জিন্দেগানি থেকে ইন্তেকাল হয়েছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা মুবারকে দাফন করা হয়েছে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ মুবারক ফিরিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে রোজা মুবারকে বরজখী হালতে সশরীরে জিন্দা আছেন। এটা আমাদের আকীদা বিশ্বাস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর একটা কিতাব, আমি এটা বাংলায় অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ, হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা ওয়াফাতিহিম। এটা ছিল ওনার আরবি কিতাব। আমি এই কিতাবটা বাংলায় অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ, আমার হাতে আছে ছোট্ট একটা রিসালা। এখানে তিনি অনেকগুলো হাদিস এনেছেন। যেমন প্রথম হাদিসটা তিনি এনেছেন, আমি এখান থেকে বলি। আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আম্বিয়াগণ তাদের কবর শরীফে তারা জীবিত এবং তারা সেখানে নামাজ পড়েন। এই হাদিসটা তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন ইবনু আদি আল কামিল গ্রন্থে, মুসনাদ আল বাজ্জার হাদিস নম্বর 621, ইবনু আসাকির তারিখে দামিশক গ্রন্থে, ইমাম জাহাবি আল মিজান গ্রন্থে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আরেকটা হাদিস তিনি এনেছেন সেখানে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। একই অর্থ। এই হাদিসটা সেকেন্ড হাদিসটা এনেছেন আবু ইয়ালা মুসনাদ গ্রন্থে, দালামি আল ফেরদাউস গ্রন্থে, আবু নুআইম আখবার ইসফাহানি গ্রন্থে, হায়সামি মাজমাউ জাওয়াইদ গ্রন্থে, ইবনে হাজার আল মুতালিবুল আলিয়া গ্রন্থে, ইমাম সুয়ুতি জামিউস সগীর গ্রন্থে বর্ণনা করেছেন। আরেকটা হাদিস আন আনাস ইবনে মালিক قال الانبياء في قبورهم احياء يصلون। একই অর্থ। এভাবে তিনি অনেকগুলো হাদিস তিনি এনেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামগণ তাদের কবর শরীফে তারা রওজা মুবারক সমূহে তারা জীবিত। এখন আমি একটা যে জন্য জিনিসটা কথা বলতেছি, আমাদের কোনো আলিম ভাইয়েরা কুরআন কারীম থেকে একটা আয়াত তারা বর্ণনা করে এই ব্যাপারটা বলেন এভাবে। আয়াতটা হচ্ছে সূরাতুজ জুমার 23 পারার সর্বশেষ পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াতটা পড়ে তারা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইন্নাকা মাইয়িতুন, আপনি মৃত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত, মানে সমস্ত মানুষ মৃত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াত দ্বারা তারা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত, ডেড। এখানে ছোট্ট সূক্ষ্মভাবে একটা ভুল মানুষদেরকে বোঝানো হচ্ছে যে এখানে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, এটার সরল অনুবাদ এটা নয় যে আপনি মৃত, ইউ আর ডেড, এটা বলা যায় না। এটার অর্থ হবে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি ইন্তেকাল করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মৃত্যুবরণ করবে। আয়াতটা হচ্ছে এটা। এবং কারণ হচ্ছে দেখেন, যখন আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তো খেতাব করতেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলতেছেন যে আপনাকে বলতেছি, আপনি মৃত কেমনে বলেন? তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তো আপনি মৃত কেমনে বলবেন? এটা তো অর্থ হয় না। তাহলে বলতেছেন আপনি মৃত্যুবরণ করবেন। আর হোম যারা, তাদেরকেও এটা আগের জামানার কথা বলা হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ছিল মুনাফিক, যারা বিশ্বাস করে তাদেরকে বলা হচ্ছে তারাও মৃত্যুবরণ করবে। এই হচ্ছে ঘটনা। যেমন ইমাম সুয়ুতি, আমার কাছে হাতের মধ্যে আছে জালালাইন, ইমাম সুয়ুতি সেখানে বলতেছেন অর্থ হবে সাতামুতু ওয়া ইয়ামুতুনা, যে আপনিও ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবেন। ফালা শামাতাতুন বিল মাউতি নাজারাত লাম্মা ইস্তাবতাউ মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছিল। সুতরাং এই আয়াত দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত এটা বলা যায় না। এটার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, এটা আমরাও মানি, ইন্তেকাল করবেন এবং করেছেন। করার পরে কি হয়েছে, এখন বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে রওজা শরীফে দাফন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ মুবারক ফিরিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। এটা হচ্ছে আমাদের আকীদা। এটার উপরেই ইমাম বাইহাকি
এবং ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল হাউইল ফতোয়ার মধ্যে একটা রিসালা এড করেছেন, আম্বাউল আজকিয়া ফি হায়াতিল আম্বিয়া। আর এটা